এখানে রোড বেরিয়েছিস কাছে বাড়ি থেকে এখানে রোড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার বার্থডেটা সোমবার পড়েছে, আমি করতে পারবো না, আমাদের সব বন্ধুরা বিজি থাকবে শুটিংয়ে, তাই জন্য শনিবার রাত্রিটাকে বেছে নিয়েছি। গত বছরও ধুমধামভাবে পুরো ইন্ডাস্ট্রি পাশে এসে দাঁড়িয়েছিল মানসিক বার্থডে মানে যাই হোক আমার বন্ধু। তো এই দিনটা কেমন লাগে পুরো বন্ধু? ভালো লাগে, মনে হয় যেন। আর আমি যেটা দেখছি সন্ধ্যেবেলা থেকে আমার বন্ধুরা যা সাজগোজ আরম্ভ করেছে, এই চুল করতে যাচ্ছে, এই ড্রেস নিয়ে যাচ্ছে, এই করছে, মানে নানান একটা মনে হচ্ছে যেন একটা তোড়জোড় লেগে গেছে। তো আমার ভালো লাগে এগুলো। আর আমি নিজেই কেক তুলতে পারিনি, সবার লাস্টে ঢুকেছি, কারণ আমি নিজেই সাজতে পারছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, আজকে এত লেট, সবার লেটে আজকে পুরো যার যে হোসে এসছে, এটা ট্র্যাজিক পয়েন্ট একটা। ড্রেস মানে জামা বিভ্রাট হয়েছিল। আজকের এই কস্টিউমটা নিয়ে বলো, স্পেশাল লাগছে কস্টিউমটা। মানে যেই দুটো কস্টিউম বানিয়েছিলাম সেই দুটো কস্টিউমই ছোট হয়েছে, মেজারমেন্টের প্রবলেম হয়েছে, ওই জন্য ইনস্ট্যান্ট গিয়ে আমার ভাই গিয়ে নিয়ে এসছে এক জারা থেকে, এসে পড়ে ফেললাম। সকাল থেকে কোনো সেলিব্রেশন কিছু হয়েছে? না, আমাদের কালকে সেলিব্রেশন আছে, ফ্যামিলি লাঞ্চ আছে। বোন তো স্পেশাল গিফট দিয়ে দিয়েছে, শুনলেই নিলাম। ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান রয়েছে 1 তারিখে কিছু? আমাকে ঘুরতে যাওয়ার কথা বলো না, আমি প্রত্যেক মাসে ঘুরতে যাই, সবাই সাথে হিংসে করে, কারণ আমার পায়ের তলায় সর্ষে, একদিন দিলে আমি ঘুরে আসবো, আমার জন্য অনেক দিনের প্রয়োজন। মেয়ে কি বলছে? মেয়ে বলছে মাম্মা তোমরা কোথায় যাচ্ছ, সবাই সাদা পরে। আমি বলছি না না, বলা যাবে না, কারণ খারাপ হবে আর কি। ওকে নিয়ে কালকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক বেরিয়েছিস কাছে বাড়ি থেকে? আজকে তারা বিশেষ দিনে সেলিব্রেশনে আসা, সকাল থেকে কিরকম কি হলো সাজগোজ? সকাল থেকে অ্যাকচুয়ালি আজকে তোর বার্থডে নয়, দিন পরে বার্থডে, বাট আজকে সেলিব্রেট করা হচ্ছে। সকাল থেকে ভীষণভাবে নানা রকম জায়গায় গিয়ে কেনাকাটা হচ্ছে লাস্ট ডে অবধি। কারোর কোনো কিছু পছন্দ হচ্ছে না, এর ওইটা, প্রত্যেকটা বোনেরা কোনো কিছু পছন্দ করতে পারছে না। তারপর লাস্টে ফাইনালি এর মোমেন্টেও আমাদের কেনাকাটা হয়েছে। সকাল থেকে এই চলেছে, খাওয়া দাওয়া ছেড়ে কেনাকাটা শুরু। ম্যাডাম কোথায়? ম্যাডামের ড্রেস ফিট হয়নি, ম্যাডাম আবার শপিং মলে গেছে, আবার ড্রেস কিনে পরে তারপর আসছে এখন অন্তদে। বার্থডে এখনো দেরি আছে, সেই দিনে কি প্ল্যানিং থাকছে? সেই দিনে আমরা একটু ফ্যামিলির সাথে কাটানোর চেষ্টা করি প্রত্যেকবারই, আমার জন্মদিন হোক ওর জন্মদিন হোক। তো ওই ওর মেয়ে, আমার মা, বাবা সবাই মিলে আমরা লাঞ্চ করব, বাড়িতেই কাটাবো। কিছুদিন আগে দেখছিলাম পাহাড়ে দুর্দান্তভাবে ঘোরা হচ্ছে, নাচ হচ্ছে, রিলস হচ্ছে, সেটা আবার কি হচ্ছে, কবে আসছে? পাহাড়ে বলতে হ্যাঁ, পাহাড়ে রিসেন্টলি আমরা গেলাম, আমার আউটডোর শ্যুট ছিল। আর কেউ তো পারে না, আগের রিলসই দেখছিলাম আমরা, সেগুলো মনে হচ্ছে আগের রিলসগুলো। আচ্ছা হ্যাঁ, আমরা লাস্টবার পাহাড়ে গেছিলাম তখন। হ্যাঁ, আমরা এরকম ছোটোখাটো ছুটি পেলে পাহাড়ে চলে যাই, একদম 2 দিনের ছুটি পেলে একদম সেই দিনকার টিকিট কাটে সেদিনকারই বেরিয়ে যাই। এবারও কিছু হচ্ছে অন্য কোথাও যাওয়া, পাহাড় বা সমুদ্র? হ্যাঁ, পুজোর সময় প্ল্যান হচ্ছে যাওয়া কেরালা। আমাদের অনেক দিনের যেটা ইচ্ছে কেরালা যাওয়ার, দুটোর মধ্যে এখন ডাইসি লাগছে, থাইল্যান্ড বা কেরালা। পাহাড়ি আই থিঙ্ক যে যাওয়া হবে লাস্ট অবধি। আমরা জানতাম, মানে আগেরবার মানুষই বলেছিল যে বাড়িটা অ্যামাজন হতে আর কটা মাত্র গাছ বাকি রয়েছে, অ্যামাজন কি পুরোপুরি হয়ে গেছে? না না না, এখন আবার গাছের অবসেশনটা একটু কমে গেছে, এখন অন্য কিছুর অবসেশন হয়েছে, বাট এখন ওই যা গাছ ছিল সেটাই রয়েছে, সেটার দেখাশোনাই হচ্ছে। আর বোনের তরফ থেকে স্পেশাল কি গিফট যাচ্ছে? আমি দিয়ে দিয়েছি আজকে অলরেডি গিফট। আমাকে অনেকবার বলেছে যে আমাকে কি দিবি কি দিবি কি দিবি করে এরকম বলেছে, তো আজকে আমি বাধ্য হয়ে ওর সাথেই আমি গাড়িতে যাচ্ছিলাম, তখন দেখে একটা স্টোরে দেখেছি যে ওটা পছন্দ হচ্ছে, কিনে এনে দিয়েছি ওকে, একটা ড্রেস দিয়েছি ইয়েলো কালারের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বার্থডে
পার্টি, একদম হোয়াইট থিমে সেজে চলে এসেছে, কি বলছে? মেন মানুষই তো আসেনি এখনো। না সেটাই তো আমি অবাক হয়ে গেলাম, মেন মানুষ কেন কেউই আসে। অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম হয়তো 8টা সাড়ে 8টার মধ্যে সবাই চলে আসবে, 9টা বাজে তাও তবু কেউ আসে। বাট এটাই বলবো যে হ্যাঁ, এর আগে জানুয়ারও যখন বার্থডে সেলিব্রেট করেছিল আমার সবাইকে ইনভাইট করেছিল। অ্যাকচুয়ালি আমি লাস্ট টিভিতে কাজ করছি একসাথে, তো সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এবং সেটাও মেনটেন করছে এই যে জন্মদিনে ইনভাইট করা। তো ভালো লাগছে এসে, আরও অনেকের জন্য ওয়েট করছি, খুব মজা হবে আজকে, অনেক দিন বাদে সবাই এক জায়গায়। তো মানসীকে এটাই বলবো যে হ্যাপি বার্থডে মানসী, খুব ভালো থাক, সবসময় খুব ভালো ভালো কাজ কর, প্রত্যেক বছর এইভাবে নিজের জন্মদিনটা সেলিব্রেট কর, যাতে আমরা সবাই মিলে একসাথে হবে। থ্যাংক ইউ। একটু পিছিয়ে গেলে বেটার হয় না? না বাইরেতেই তো এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমি বলছি বাইরেতে দেখুন একজন বার্থডে থিম মেনটেন করেছে, একদম মানে আমি জাস্ট আজকেই কলকাতা ফিরেছি, সন্ধ্যাবেলাতে নিয়ে চলে এসেছি। আমি এখানে এসে জানতে পারলাম যে এরকম একটা কোনো থিম ছিল, সবাই সাদা পরলো তো পরলো একেবারে অপোজিট, মানে মাঝামাঝি কিছু। আমি ঢুকছি আর সবাইকে দেখছি সাদা পরে আছে, তখন একটা ভেতরে আতঙ্ক হলো যে এরকম কোনো কি ব্যাপার ছিল। তারপর কার্ডটা দেখিয়ে নিই, আমার সাথে মানুষের কথা হয়েছে শুধু, আমি জানি আজকে আসতে হবে। যাই হোক, আজকে বহুদিন পরে আমি কলকাতা ফিরলাম এবং ফিরে এসেই সব সুন্দর সুন্দর লোকজনদের সাথে দেখা হচ্ছে, তো বেশ বাড়িতে সবাই ঠিক আছে। বার্থডে গার্লকে কেমন লাগছে? বার্থডে গার্লকে সবসময় ভালো লাগে, এখন আরো ভালো লাগছে আজকে। স্পেশাল ডে ভালো তো লাগছে, লাগতেই হবে। থ্যাংক ইউ। মানুষকে ভেরি হ্যাপি বার্থডে। হ্যাঁ, সামনেও বলেছি না, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আরেকবার once more, আবার বলো, once more বলো। প্রেম হচ্ছে কি বলো? প্রেম হচ্ছে কি হচ্ছে না, কতটা সবার লাস্টে এসছে তারই থ্রো করা পার্টিতে, কিন্তু দেখে কেমন লাগছে বলো? ও সবসময় এটা করে, গত বছরও তাই করেছিল, এবছরও তাই করে, শেষে আসে। ও সাজ হয় না, ওর ড্রেসটিং হয় না, সব করতে করতে দেরিতে আসে, কিন্তু দেরিতে এসে যেটা করে সেটা হচ্ছে ড্যাম কুল অ্যান্ড হট লাগে, তার জন্য ন্যাচারালি খুব ভালো লাগছে। আর আমার তো প্রচুর কাজ সেরে তারপরে এলাম, ওরই সব কাজ করাচ্ছি, এটা নিয়ে আছি, ওটা নিয়ে আছি। তো এখানেও আমি ওর ওই বড় হওয়ার ভূমিকা পালন করলাম আর কি। তা কোস্টারকে কি বললে জন্মদিনে? অ্যাডভান্স, মানে যদিও বা অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলা হচ্ছে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে থেকে বড় কথা হচ্ছে জন্মদিনে মানুষের প্রচুর টাকা কামাক আর আমাদের ট্রিট দিকে, এটাই চাই। থ্যাংক ইউ। লেডিজ ইন হোয়াইট একদম পার্টি থিম মেনটেন করে বলবে। একদম মেনটেন করে চলে এসেছি আর খুব এক্সাইটেড একটু পর থেকে কি হবে। হ্যাঁ, কি প্ল্যান রয়েছে, কি হতে পারে একটু জানি। খুবই মানে পুরোনো অনেকের সাথে দেখা হবে, প্রচুর খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, মজা হবে, খুবই এনজয় করবো আজকের দিনটা। আর খুবই এক্সাইটেড। আর বার্থডে গার্লের সাথে লাগছে একটু বলো। বার্থডে গার্ল তো অসাধারণ লাগছে, বার্থডে গার্ল একটু আসবে না, আসো দিয়ে যাক, এক সেকেন্ডে আসবে। বার্থডে গার্লের আজকে ডিউ বিজি। থ্যাংক ইউ। কলিগ, বেস্ট ফ্রেন্ড কি বলা যায় এটাকে? রুমমেট আর সমস্ত পাগলামির কো প্রডিউসার। কি বলবে মানুষের জন্মদিন? দেখো, যার সাথে রোজ দুবেলা কাটাতে হচ্ছে তাকে তো আর নতুন করে কিছু বলার নেই, ওকে যা যা বলার সব কানে কানে বলে দিয়েছি। কিন্তু না, চাইবো এরকম টকঝাল মিষ্টি হয়ে থাকুক, আর আমাদেরকে আরও পার্টি দিক, আর অনেক কাজ করুক। একজন অভিনেতা, ফলে তার নিশ্চয়ই অনেক রকম চরিত্র এক্সপ্লোর করার আছে, সেটা সব থেকে বড় মানে শুভ চাওয়া হবে তার সম্পর্কে চাইলে আর কি। আজকে সবাই অল ইন হোয়াইট, এবং যার অনুষ্ঠান তাকে দেখে কেমন লাগছে বলো? যার অনুষ্ঠান সে তো মানে বললাম যে যার সাথে দুবেলা থাকা, মানে ফলে তার সমস্ত পাগলামি তো সহ্য করে 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 যাওয়া, তো সে এই অল হোয়াইট রাখার পরে আমার পরবো না হোয়াইট, নেই আমার হোয়াইট, কেন তাহলে হোয়াইট, তাহলে পুরোনোটাই পরবো, এই সমস্ত বিবিধ আলোচনা গেছে এবং তাকেও খুব সুন্দর লাগছে দেখতে, যদিও সেও একটা কিছু লাস্ট মোমেন্ট মেকআপ মেরেছে, কিন্তু দুর্দান্ত। আর ও তো খুব ভালো ক্যারি করে সব কিছুই, ফলে বিউটিফুল। থ্যাংক ইউ দিদি, থ্যাংক একটু এদিকে লোক দেবে।
আজকে একটা অনুষ্ঠান বার্থডে, অ্যাডভান্স বার্থডের জন্য আজকে এখানে আসা পেয়ে যাবেন। কি বলবে বলো, কি বলবে বার্থডে কালকে আসছে যার বার্থডে? প্রত্যেক বছরই বলি ও এরকম হ্যাপেনিং পার্টি দেয় যেখানে আমরা একটা দিন বছর একটা দিন আমার মানে হার্ডলি দেখা হয়, সবাই শুটিংয়ে ব্যস্ত থাকি, তো প্রচণ্ড মজা করি এবং আমি উইশ করতে চাই এটার জন্য যে এরকম সুন্দর করে একটা পার্টি প্ল্যান করে ও খুব খুব ভালো থাকুক, অনেক অনেক কাজ করুক আর ঘুরতে যেতে খুব ভালোবাসে, ওটা আমরা সবাই জানি, তো অনেক অনেক করে ঘুরতে যায়। কাজটা হচ্ছে আমাদের আসল গিফট, এটা যেন ভরপুর পায়। তো আজকে বার্থডে কালকে কেমন লাগছে? looking sizzler, like sizzler hot. Thank you. কিনে আসছে এদিকে ব্যাপারটা ওরকম নয়, আমার মনে হয়